ফয়সাল মোর্শেদ। যাচ্ছি ফয়সাল মোর্শেদের কাছে। বছরের নতুন দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঠিক 10টা 2 মিনিট আগে 10টা বাজে 2 মিনিট আগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে, নতুন বই, এবং শিক্ষার্থীরা প্রচুর আনন্দ প্রকাশ করছে। তাদের সবার হাতে নতুন বই এবং তারা সবাই নতুন বইয়ের পাতা উল্টে দেখছে এবং সেই সাথে নতুন বইয়ের মলাট উল্টে তারা ভিতরে কি গল্প আছে, ভিতরে অজানা কি আছে, সেই অজানা রহস্য তারা খুঁজে দেখছে। এবং আমি অনেকের সাথে কথা বলেছি এবং তারাও কিন্তু বলেছে তারা এখানে যে যেই নতুন নতুন জিনিসগুলো রয়েছে, গল্প, কবিতা, সেই ব্যাপারগুলো কিন্তু তারা জানছে। এই মুহূর্তে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কথা বলছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমরা শাফিন একটু শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বক্তব্য শুনতে চাই এবং দেখতে চাই তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি কি বলেন, সেই গল্প, সেই বক্তৃতা শোনাতে চাই দর্শকদেরকে। শাফিন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের এই ঐতিহ্যবাহী পাঠ্যপুস্তক উৎসব দিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে এখান থেকে আমরা কেন্দ্রীয় অনুষ্ঠান করছি, কিন্তু সারা দেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, সব প্রাইমারি স্কুলে, সব ইবতেদায়ী মাদ্রাসায়, মাধ্যমিক স্কুলে, দাখিল মাদ্রাসায় এবং কারিগরি পর্যায়ের এই দশম শ্রেণী পর্যন্ত পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এই দেশের সকল শিশু আজকেই তাদের হাতে পৌঁছবে এই বই, এবং সবাই যার যার মতো করে উৎসব পালন করে এই বই তারা গ্রহণ করবেন। এটি 10 বছর ধরে আমাদের ঐতিহ্যে পরিণত হয়েছে। আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আমাদের সহকর্মী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সোহরাব হোসেন, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আলমগীর, আমাদের মন্ত্রণালয়ের এবং বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, বোর্ড এবং বিভিন্ন ধরনের আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এখানে উপস্থিত আমাদের সদ্য শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আর বিশেষ করে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার সেই সব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের সবাইকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন, আমাদের জন্য ইতিহাস সৃষ্টিকারী এই দিন। সারা জগতে এক নতুন উদ্ভাবন হিসাবে, নতুন বিষয় হিসাবে আজকে সকল মানুষের কাছে উঠে এসেছে। জগতে এই ধরনের পাঠ্যপুস্তক বিতরণের আর কোনো দ্বিতীয় উদাহরণ আর নেই। আমরাই কেবলমাত্র এই কাজে সফল হয়েছি এবং সারা দুনিয়ায় উদাহরণ স্থাপন করতে সক্ষম হয়েছি। এই পাঠ্যপুস্তক তৈরি করা, প্রণয়ন করা, সকল জায়গায় পৌঁছে দেওয়া, বিতরণ করা, এই কাজে যারা সম্পৃক্ত আছেন, বিশেষ করে আমাদের এনসিটিভি এবং আমাদের মুদ্রক এবং মুদ্রার সাথে সম্পৃক্ত, তৈরি করবার কাজে যুক্ত, পরিবহন কাজে যুক্ত, বাধাই কাজে যুক্ত যে সকল শ্রমিক রাত দিন পরিশ্রম করেছেন, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে এনসিটিভি এই কাজ সম্পন্ন করেছেন। আমি তাই সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তাদের কাজের ফলেই আজকে আমরা এই উৎসবে মিলিত হতে পারি এবং আমরা 10 সাল থেকে এই পাঠ্যপুস্তক প্রতি বছর 1 জানুয়ারি দিয়ে আসছি। একবারও এই তারিখের কোনো ব্যত্যয় হয় নাই এবং আমরা আজকেও সেই একই তারিখে এখানে সমবেত হয়েছি। আজকের এই দিনটি সম্ভব হয়েছে আমরা বাংলাদেশ
স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছি বলেই সম্ভব হয়েছে। আর এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের মানুষকে লড়াই সংগ্রাম ত্যাগ করতে হয়েছে। 30 লাখ মানুষকে জীবন দিতে হয়েছে, শহীদ হয়েছেন তারা এই দেশটার জন্য। আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, লড়াই করেছিলাম, সমগ্র মানুষ নির্যাতিত হয়েছিলেন, তারপরেও আমরা লড়াই করে এই স্বাধীন বাংলাদেশ কায়েম করেছি। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে আমাদের স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধ। আর ইতিহাসের এই সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক হচ্ছেন আমাদের জাতির পিতা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের 30 লক্ষ শহীদ, আমাদের নির্যাতিত মা বোনেরা, আমাদের জনগণ, আমাদের মুক্তিযোদ্ধা যা লড়াই করেছিলেন এবং আমাদের এই সংগ্রামকে সমর্থন করেছিলেন, তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, আমাদের সালাম জানাচ্ছি। আজকের এক নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়ার মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি। বিরাট সম্ভাবনা নিয়ে আমরা সামনে এগোচ্ছি। এই সম্ভাবনা আজকে আমাদেরকে নিয়ে যাবে অনেক দূর, অনেক সামনে। আর এই নতুন বাংলাদেশের নতুন সম্ভাবনা সৃষ্টির নেতৃত্বে রয়েছেন আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, এই স্কুলের ছাত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বেই গত 10 বছর ধরে এই দেশ এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা 21 সালের মধ্যে মধ্যম আয়ের রাষ্ট্র, পরবর্তী পর্যায়ে আমরা 41 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, সেই লক্ষ্য আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইতিমধ্যেই অনেক অর্জন করেছি এবং যা নির্ধারিত ছিল তার চেয়েও অগ্রসর হয়েছি। ইতিমধ্যেই জাতিসংঘ এবং দুনিয়ার সকল শক্তি আমাদেরকে বলেছেন যে বাংলাদেশ ইতিমধ্যেই উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। 21 সালের মধ্যে আমরা মধ্যম আয়ের রাষ্ট্রে রূপান্তরিত হতে সক্ষম হব। আমরা আগামীতে 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন করব। আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিজয়ের 50 বছর পালন করব 2021 সালে, যে বছর আমরা আশা করছি আমরা মধ্যম আয়ের রাষ্ট্রের পর্যায়ে পৌঁছে যাব। তাই সামনে আমাদের অনেক স্বপ্ন, অনেক কাজ, এবং সেই কাজ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের এই অগ্রগতির পথে বর্তমানে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে অতিক্রম করছি। এই যে নতুন বাংলাদেশ যারা গড়েছেন, তাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আমি অভিনন্দন জানাই, সবার প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু মনে রাখতে হবে, আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলাই হচ্ছে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার জন্য যারা এই দায়িত্ব পালন করবেন, তারা হচ্ছেন আমাদের এই নতুন প্রজন্ম, আমাদের এই শিক্ষার্থীরা। সারা দেশের নতুন প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবেন। তাই আমাদের শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটি বলারই অপেক্ষা রাখে না। আমাদের দেশের জন্য বর্তমান পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের দেশের ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট, আমাদের শিক্ষার গুণগত মানকে বিশ্বমানে পৌঁছানো। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে আধুনিক যুগের উন্নত মানের শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি এবং দক্ষতা দিয়ে গড়ে তোলা, যারা এই বাংলাদেশের নির্মাতা হিসাবে ভূমিকা পালন করবে, ভবিষ্যতে বাংলাদেশ গড়ে তুলবে, নেতৃত্ব দিবে এবং বিশ্ব সমাজে আমাদের দেশকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আমরা বিশ্ব সমাজের সবচেয়ে মর্যাদাশীল একটা জাতি হিসাবে আমাদের স্থান করে দিতে পারি। তাই এই যারা এখানে বসে আছেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন, তারাই হচ্ছেন আমাদের ভবিষ্যৎ। আর আমাদের কাজ হচ্ছে তাদেরকে গড়ে তোলা, ওই ভবিষ্যৎ তৈরি করবার জন্য, ভবিষ্যতের দায়িত্ব পালন করবার জন্য। আমি তাই আহ্বান জানাই আমাদের সকল শিক্ষককে,
সকল অভিভাবককে, আমাদের সকল শিক্ষার্থীদেরকে প্রত্যেকে যার যার দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করে আমাদের আগামী দিনের নতুন প্রজন্মকে গড়ে তোলবার জন্য আমরা আমাদের সব কিছু উজাড় করে ঢেলে দিব। এবং আমি নিশ্চিত এই যারা আমাদের ছেলে মেয়ে নতুন প্রজন্মের, তারা দুনিয়ার যে কোনো দেশের ছেলে মেয়েদের সাথে মেধার দিক থেকে কোনো অংশেই কম নয়, বরং এগিয়ে রয়েছে। আমাদের সন্তানরা মেধাবী এবং আমি নিশ্চিত যে আমাদের এই মেধাবী নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যা বিশ্বের বুকে একটা সম্মানজনক মর্যাদার আসনে আমাদের জাতিকে অধিষ্ঠিত করতে সক্ষম হবে। তাই আমরা সকলেই জানি, সবাই বলেন, অতীতকাল থেকে শুনে আসছি, শিক্ষাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সেইটা মনে রেখে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করেছি। 1962 সালে আমরা লড়াই করেছিলাম একটা শিক্ষানীতির জন্য। আমার সৌভাগ্য যে আমি প্রথম মিছিলেই আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে ছিলাম। এত বছর চেষ্টা করো আমরা এখানে শিক্ষানীতি বাস্তবায়িত করতে পারি নাই। আমাদের সৌভাগ্য শেখ হাসিনার নেতৃত্বে 2009 সালে সরকার গঠনের পর আমি একজন কর্মী হিসাবে সেই দিন রাজপথে ছিলাম। এইবার অন্যদের সাথে আমার হাত দিয়েই নতুন শিক্ষানীতি এই দেশে প্রকাশিত হয়েছে। আমি এই জন্য গৌরবান্বিত এবং যারা এই শিক্ষানীতি প্রণয়নের জন্য ভূমিকা রেখেছেন তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, তাকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তার নেতৃত্বে এই সাফল্য আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের এই শিক্ষার লক্ষ্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে অনেক করণীয়, সবচেয়ে বড় করণীয় হচ্ছে এই দেশ, আমরা হাজার বছর ধরে এখানে দুঃখ, দারিদ্র, অভাব, দুর্ভিক্ষ, এর মধ্যে আমাদের জীবন, আমাদের ক্ষুধা, আমাদের অভাব, অনটন, এই জীবন আমরা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা চরম দারিদ্র, না খেয়ে থাকা, ক্ষুধা, দুর্ভিক্ষ এগুলোকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে বিরাট সম্ভাবনা, আর এই সম্ভাবনার সামনে রেখে আমাদের দেশবাসী গত 30 তারিখে আবারও রায় দিয়েছেন যে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেটাকে সফল করবার জন্য তারা তাদের রায় দিয়েছেন এবং তারা এটাকে সমর্থন জানিয়েছেন। তাই আমরা বলতে পারি আমাদের সমগ্র জাতি, সমগ্র দেশ আজ এই দেশকে গড়ে তুলবার জন্য সামনে আগামী দিনের পথে এগিয়ে যেতে তাদের সকলের সহযোগিতা, সমর্থন রয়েছে। সবাই মিলে, সকলে মিলে আমরা এগিয়ে যাব। কিন্তু মনে রাখতে হবে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের নতুন প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা, আমাদের শিক্ষার্থীরা। আর আমাদের কর্তব্য হচ্ছে আমাদেরকে প্রস্তুত করতে হবে এই নতুন প্রজন্মকে এই দায়িত্ব পালনের জন্য। রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে এই বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মোর্শেদ। আমরা এতক্ষণ ছিলাম